بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথা সময়ে এবং সুস্থ হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর তারিখের হাদিস সালিম খাতামুন নবীয়্যিন মানব তার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল গুরু সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা গত সময় আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত শাস্তির বিধান দিয়ে দিয়েছেন ইসলামী শরীয়তে, সে সমস্ত শাস্তির বিধানগুলো সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে। কুরবানির শিক্ষা সেই দিকেই ইঙ্গিত করে যে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেওয়ার নির্দেশ দেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হত্যা করার নির্দেশ দিয়েছেন, যাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লড়াই করার নির্দেশ দিয়েছেন তাদের সাথে লড়াই করতে হবে, যাদেরকে শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন তাদেরকে শাস্তি দিতে হবে। এই শাস্তিগুলো সাধারণত আমরা 3 ভাগে বা 4 ভাগে ভাগ করতে পারি। শরীয়তে যে সমস্ত শাস্তির ব্যবস্থা আছে, উকুবাত আছে, সেই সমস্ত উকুবাতগুলো হচ্ছে 4 শ্রেণী বা 4 ধরনের, বা কেউ 3 ধরনের বলেছেন। এক ধরনের শাস্তি হচ্ছে আল হুদুদ, যে সম্পর্কে আমরা গত সময় আলোচনা করেছি। হুদুদ হচ্ছে আল্লাহর ওই শাস্তি যেই শাস্তির কোনো পরিবর্তন বহির্গতকরণ কোনো কিছুই নেই, যে শাস্তি কার্যকর হতেই হবে এবং সেটা কার্যকর যোগ্য, যেটা বাতিল করার ক্ষমতা মানুষের নাই, রহিত করার ক্ষমতা মানুষের নাই, নিষিদ্ধ করার ক্ষমতা মানুষের নাই। সেই শাস্তির নাম হচ্ছে আল হুদুদ। তো আমরা গত সময় আলোচনা করেছিলাম যে হুদুদ হচ্ছে 6 প্রকার, অর্থাৎ 6 প্রকার মানুষকে 6 প্রকার অপরাধের কারণে এই পৃথিবীতে শাস্তি ভোগ করতে হবে। এটা গত সময় আলোচনা করেছি, সেটাকে বলা হয় হুদুদ। তো এই হুদুদ হচ্ছে শাস্তির একটি প্রকার। আর আরেকটি প্রকার হচ্ছে কেসাস এবং জিয়াদ। কেসাস এবং জিয়াদ এটা হচ্ছে শাস্তির দ্বিতীয় প্রকার। আরেকটা হচ্ছে তাজিল, মানুষকে সতর্ক সাবধান করা, শিক্ষা দেওয়া, নিন্দা করা, তিরস্কার করা ইত্যাদি, এগুলো তাজিল। তো কেসাস হচ্ছে যে যেমন কেউ কাউকে হত্যা করলে তাকে ওই হত্যাকারী বিনা অপরাধে যদি হত্যা করে তাহলে তাকেও হত্যা করা, অথবা কেউ যদি কারো হাত কেটে ফেলে তাহলে তারও হাত কেটে ফেলার অধিকার যাই রাখে, আহত ব্যক্তি রাখে। কেউ কাউকে যদি জখম করে বা প্রহার করে তাহলে প্রহারিত ব্যক্তি প্রহারকারীকে যে প্রহার করার যে ক্ষমতা রাখে, যে ক্ষমতাটা আমরা নিয়েছেন, সেটার নাম হচ্ছে পেশা, বদলা নেওয়া। এখন কেউ যদি মনে করে যে আমি সরাসরি বদলা নেব না, দিয়া নেব, তাহলে সে দিয়া নিতে পারে। একটা হচ্ছে একটা শাস্তি, সেটা আর্থিক শাস্তি। আর পেশা হচ্ছে সরাসরি বদলা নেওয়াটা। আমার কেউ হাত কেটেছে, আমি তার হাত কাটা আবেদন করছি, আমি তার হাত কাটতে চাচ্ছি, চাওয়াটা। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে কেসাস আমাদের জন্য ফরজ করেছেন। আর কেউ যদি কেসাস না নিয়ে জিয়াদ নেয়, সেটাও আল্লাহ সুযোগ দিয়েছেন। আর কেউ যদি জিয়াদ না নিয়ে মাফ করে দেন, তো সেটারও আল্লাহ সুযোগ দিয়েছেন। তাহলে কেসাসের পরিবর্তে জিয়াদ কেউ নিতে পারে। জিয়াদটা হচ্ছে কেসাসের বদলা।
অথবা সে পুরোটাই মাফ করে দিতে পারে, যে শাসন লাভ করে দিতে পারে, জিয়াত লাভ করে দিতে পারে। এটা তার অধিকার। যাকে নির্যাতন করা হলো, আহত করা হলো, তার এটা অধিকার যে সে মাফ করে দিতে পারে। আর যাকে হত্যা করা হয়েছে তার পরিবারের অধিকার হচ্ছে, যাকে হত্যা করা হয়েছে তার পরিবার, মানে যাকে হত্যা করা হয়েছে কিন্তু আর অবস্থা নিতে পারতেছে না, সে শাস্তি নিতে পারতেছে না, সে মারাই গেছে। সে তখন তার বিচার আখিরাতে গেছে। আখিরাতে আল্লাহর কাছে তাকে তার চুল ধরে, তার সামনে চুল ধরে তাকে আল্লাহর কাছে নিয়ে এসে বিচার প্রার্থনা করবে। তো তাকে মাকতুলের কাছ থেকে আখিরাতে তার বিচার আদায় করবে। মাকতুল ব্যক্তি যিনি নিহত হয়েছেন তিনি তার যে শ্বাস নিলেন তার বদলা নেবেন আখিরাতে। আর যিনি নিহত হয়েছেন তার পরিবারের মানুষরা, এরা যেহেতু ক্ষতিগ্রস্ত করেছে, একজন লোককে যখন দিকে থাকে তখন সে কিন্তু তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করে। সেজন্য তার পরিবারকে আমরা সুবহানাহু তিনটি অধিকার দিয়েছি। নিহত ব্যক্তির পরিবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি অধিকার দিয়েছেন। এক নম্বর অধিকারের নাম হচ্ছে কেশর। তিনি কেশর দিতে পারেন। তিনি বলতে পারেন যে যে বা যারা আমার ভাইকে মেরেছে, আমার পিতাকে মেরেছে, আমার ছেলেকে মেরেছে, আমরা তাদের সকলের ভাষা চাই। একজন মানুষ আর 10 জন মিলে মারবে, যতজন মিলে মারবে সকলকে শান্তি হবে। এখন তাদেরও বয়সেরা যদি বুঝে পড়েন আমরা কেশর চাই, তাহলে সে তারা কেশর নিতে পারেন এবং সেটাই বাস্তবতা হবে। এক নম্বর। দুই নম্বর হচ্ছে তারা যদি বলে পড়েন যে আমরা কেশর চাই না, আমরা জিয়াদ চাই, আমরা কেশর চাই না, আমরা জিয়াদ চাই, তাহলে তারা কিন্তু জিয়াদ নিতে পারে। আর জিয়াদটা হচ্ছে পুরুষ মানুষকে যদি কেউ হত্যা করে তাহলে তার জিয়াদ হচ্ছে 100 গুণ। ওদের আবার বিভিন্ন বর্ণ আছে, তো এই 100 গুণ এটাকে জিয়াদ দিতে পারে, জরিমানা দিতে পারে। এটা একটা অধিকার। আরেকটা অধিকার হচ্ছে যে মাকতুলের অর্থাৎ নিহত ব্যক্তির পরিবারের কাছে বলে পড়ে, পড়াশোনা যদি বলে পড়ে আসতে পারে যে আমরা আমরা মাফ করে দেব, তাহলে সে দুনিয়াতে মাফ পেয়ে যাবে। কিন্তু আখিরাতে তাকে অবশ্যই শাস্তির ব্যবস্থা আমরা করবেন, যেহেতু আখিরাতের কেসা দুনিয়াতে নেওয়া হয় না, নাকি মাকতুলের কেসা দুনিয়াতে নেওয়া হয়। যে ব্যক্তি নিহত হয়েছে সে ব্যক্তি আখিরাতে তার এই নিহত হওয়ার জন্য, হত্যা হওয়ার জন্য আপনার দরবারে সে নালিশ করবেন, আল্লাহর দরবারে সে ফরিয়াদ করবেন, আল্লাহর দরবারে অভিযোগ করবেন কেন সাহায্য করবেন। তার বিচার আল্লাহ করবেন। সর্বপ্রথম বিচার হবে এই দেমার বিচার, এই হত্যার বিচার, এটাই হবে সর্বপ্রথম বিচার। মানুষের মাঝে সর্বপ্রথম যে বিষয়টার ফাইসলা হবে সেটা হচ্ছে এই হত্যা সংক্রান্ত বিচার। তো আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে বলছেন এটা কেশরটা হচ্ছে দুনিয়ার শাস্তির দ্বিতীয় প্রভাব। আল্লাহ বলছেন আল্লাহ তাআলা তোমাদের উপরে কেশরটাকে নিহত ব্যক্তিদের ক্ষেত্রে কেশরটাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। আর অন্যদিকে একজন স্বাধীন মানুষকে হত্যা করা হবে স্বাধীন মানুষের পরিবর্তে। এই স্বাধীন এটা মুসলিম স্বাধীন হতে হবে। তার কারণ রাসূল বলেছেন যে একজন স্বাধীন মুসলিমকে কিন্তু কাফেরের জন্য হত্যা করা হবে না। বলে আব্দুল আব্দি
আর দাসের পরিবর্তে দাস, অর্থাৎ দাস হত্যা করে সেই দাসকে হত্যা করা হবে। এখন কথা হলো যে কিন্তু দাস যদি স্বাধীন করে রাখতে তাহলে হত্যা করা হবে, কিন্তু যদি কোনো স্বাধীন ব্যক্তি কোনো দাসকে হত্যা করে এখন তার তুলনা নিয়ে যাবে, তাহলে তার স্থান হচ্ছে যে তাকে হত্যা করা হবে না। একজন স্বাধীন মানুষ যদি না হত্যা করে তার জন্য একটা সম্পদ, এই জন্য যে ব্যক্তির দাস তাকে ক্ষতিপূরণ দিতে হবে, তাকে মূল্য পরিশোধ করতে হবে। কল্পন সবই উৎসাহ। আর মহিলা যদি কোনো মহিলাকে হত্যা করে তাহলে মহিলাকে হত্যা করতে হবে। এখন কোনো মহিলা যদি নিহত হয় কোনো পুরুষের দ্বারা তাহলে পুরুষকে হত্যা করা হবে। অনুরূপভাবে যদি কোনো মহিলা পুরুষকে হত্যা করে তাকে হত্যা করা হবে। কিন্তু এখানে এইভাবে বলার অর্থ হলো যে চাহিদাদের যদি আমরা করা হলো, সেজন্য আল্লাহ তাআলা এই নির্দেশটা এখানে এইভাবে দিয়েছেন যে মহিলা যদি মহিলাকে হত্যা করে তাহলে মহিলাকে হত্যা করতে হবে। এরপরে আমরা বলছেন সামান্য মহিলা বলে আসি এখন কাউকে যদি ক্ষমা করে দেওয়া হয়, কোন অপরাধকারীকে যদি ক্ষমা করে দেওয়া হয়, এখানে অপরাধ হচ্ছে কয়েক ধরনের। একটা হচ্ছে যে কেউ কারো হত্যা করবে তাহলে সরাসরি এটা একটা। আরেকটা হচ্ছে যে যদি কারো হাত কেটে দেয়, চোখ তুলে দেয়, পা কেটে দেয় ইত্যাদি, যেগুলার বিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তো সেটারও পেশা আছে। সেটা পবিত্র কোরআনের কারণে বলা হয়েছে, যেটা আমরা একটু পরে বলবো। আল্লাহ বলছেন যে যদি তার এই অপরাধীকে যদি অপরাধীকে ক্ষমা করে দেওয়া হয়, যাকে হত্যা করা হলো তার ভাইয়ের এই কোনো কিছু যদি তাকে ক্ষমা করে দেওয়া হয়। এখন কিছু ক্ষমা করা বলতে এখানে হত্যার দরকার হত্যা হওয়ার ছিল। এখন যদি মনে করেন পারিসেনা মনে করো যে না আমরা হত্যার দরকার হত্যা নেব না, তাহলে সেটাও দিতে পারে যে তারা বিয়াদ নেবে। আর যদি এমনও হয় যে তারা বিয়াদের কিছু অংশ ক্ষমা করে দিচ্ছেন, 100টা উট তারা পালন করে, তারা বলতেছেন যে আমরা 100টা উট নেব না, কিছু কম নেব। এখন দেখা যাবে 100টা উটের মনে হয় 50 লাখ, তারা মনে করছেন যে 50 লাখ টাকা নেব না, আমরা 20 লাখ সমাধান করবো বা আপনাদের কম বেশি। আল্লাহ বলছেন যে থাকতে বাহুল মারুফ, তাহলে সেটা এবং ইহসানের সাথে সেটা তাদের কাছে আদায় করে দিতে হবে। অপরাধীরা সেটা আদায় করতে তাদেরকে সেটা আদায় করে দিতে হবে। আল্লাহ বলছেন জালিকা তাকফিরুম রাব্বিকুম ওয়া রাহমা, এটা এই যে বিধানটা আল্লাহ দিয়েছেন, এটাতে বিধানকে যদি এভাবে করে দিতেন তাহলে মানুষের করার কিছু ছিল না। কিন্তু আমরা মানুষকে এখানে অর্থাৎ মাকসুলের ওয়ারিসদেরকে আল্লাহ এখানে 3টি বিষয়ে এখতিয়ার দিয়েছেন। কেসাস নেওয়ার এখতিয়ার, কিয়াস নেওয়ার এখতিয়ার, ক্ষমা করার এখতিয়ার যেটা দিয়েছেন সেটার ব্যাপারে আল্লাহ বলছেন যে এটা হলো তাকফিরুমের রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এটা হচ্ছে তাকফির, হালকা করা। আল্লাহ যদি কেসাসের বিধান কেসাসই রেখে দিতেন তাহলে তিনি রেখে দিতে পারতেন, কিন্তু আল্লাহ বলছেন যে এই বিধানটাকে একটু হালকা করলাম, দিয়াত অথবা ক্ষমা করা এটা হালকা হলো, রহমা এটা রহমত হল, করুণা হলো, হত্যাকারীর উপরে করুণা হলো, তাকে সে হত্যার হাত থেকে বাঁচল, আর্থিক কিছু জরিমানা দিয়ে বাঁচল। এরপর আল্লাহ বলছেন সামানের দাদা বাহাদা দাবি, এরপরে যদি কেউ আবার সীমা লঙ্ঘন করে, দিয়াত নেওয়ার পরে, ক্ষমা করে দেওয়ার পরে আবার যদি হত্যাকারীকে আবার তারা মারে, হত্যা করে, প্রতিশোধ নেয়, তাহলে আল্লাহ বলছেন ফালাহু আযাবুন আলীম, তার জন্য রয়েছে যন্ত্রণার শাস্তি। অর্থাৎ মাকসুমের ওয়ারিসরা যদি অর্থ নিয়ে নিল, যেমন আবার তারা তখন
সে লোভ, সে হিংসা আমার মধ্যে রেখে দিল, যদি আমার ভাইকে মেরেছি, এখন 50 লাখ টাকা নিয়ে গেলাম, ঠিক আছে, কিন্তু কোনো না কোনো ভাবে তোকে প্রতিশোধ নিয়ে দেবে, আবার কোনো সময় তাকে মেরে ফেলবে, গোপনে হোক বা ভাগ্য, বা আবার তাকে শাস্তি দিবে। তাহলে যে শাস্তি বা দিল মাকতুলের যে ওয়ারিসরা যে শাস্তিটা দিলে ক্ষমা করে দেওয়ার পরে অথবা বিয়ার নেওয়ার পরে তারা অবশ্যই আল্লাহ বলতে সীমালঙ্ঘনকারী, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চরম শাস্তি তাদেরকে দিবে না। এরপরে আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল হায়াত, নিঃসন্দেহে বদলা নেওয়ার ক্ষেত্রে, কেসাসের ক্ষেত্রে তোমাদের জন্য জীবন রয়েছে, হায়াত রয়েছে হে জ্ঞানীরা, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, ভয়ভীতি অর্জন করতে পারো, শিক্ষা নিতে পারো, বাঁচতে পারো। এখানে এই আয়াতে সূরা বাকারার 49-79 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেসাসের উপরে তিনি এখানে কেসাসের ফায়দা তিনি বর্ণনা করেছেন। কেসাস নিলে কেসাসের একটা ফায়দা আছে, সেটা হচ্ছে এই কেসাসের মাধ্যমে এই সমাজে মানুষ হায়াত ফিরে পায়, মানুষ জীবন ফিরে পায়, অসংখ্য অপরাধ সংঘটিত হওয়া থেকে মানুষ বাঁচতে পারে। এটা হচ্ছে কেসাস আইনের একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য, গুরুত্বপূর্ণ একটা ফলাফল, যে কেসাস যদি বাস্তবায়ন হয়, কেসাস যদি জমিনে কায়েম হয়, বাস্তবায়িত হয়, তাহলে মানুষ অন্যায়ভাবে আর নিহত হবে না। এই জন্য আল্লাহ বলতেছেন যে কেসাসের মধ্যে তোমাদের জীবন আছে। এটা এই জন্য বলা হচ্ছে যে যখন একজন অপরাধী অর্থের বিনিময়ে বেঁচে যাবে, তখন সে আর একটি অপরাধ সংঘটিত করার সাহস পাবে। একজনকে হত্যা করেছি, আমার তো কোটি কোটি টাকার মালিক, আমি তো টাকা দিয়ে বেঁচে যাচ্ছি, সে আর একটি হত্যাকাণ্ড করা, সে মনে করবে আবার টাকা দিয়ে বেঁচে যাবে, সেটা একটা। আর একটা হচ্ছে যে আর একজন ভাববে যে ওই লোকটা তো মেরে ফেলেছিল, তো তার একটা কোনো শাস্তি হয়নি, তাকে তো মেরে ফেলা হয়নি, এই জন্য আমিও মানি। এই সন্ত্রাসীরা এরা কিন্তু তাদের সন্ত্রাসী কার্যকর্ম করতে তারা কিন্তু উৎসাহিত পাবে। যেহেতু সন্ত্রাসের শাস্তি হচ্ছে ক্ষমা নাই, 6 শ্রেণীর মানুষের কোনো ক্ষমা নাই, এটা আগে বলা হয়েছে, গত সময় বলা হয় 6 শ্রেণীর মানুষের কোনো ক্ষমা নাই, তাকে শাস্তি দিলেই হবে। একটা হচ্ছে জেনাকারী, অবিবাহিত হলে 100 দিন, আর বিবাহিত হলে 500 দিনের হত্যা। 2 চোর, চোরের শাস্তি যদি তারা গোপন থেকে যায়, চোরের যদি বিষয়টা গোপন থাকে বা গোপন রেখে যায় তাহলে ভিন্ন কথা, কিন্তু সেটা যদি হাকিমের কাছে চলে আসে, বিচারকের কাছে বিচার চলে আসে, তাহলে আর কোনো রেহাই নাই, আর কোনো ক্ষমা নাই। ওই যে হুদুদ হলো, এই হুদুদ এর ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই, কোনো ক্ষমা নাই। একটা হচ্ছে জেনা, 2 নম্বর হচ্ছে চোর, চোরের কোনো ক্ষমা নাই, তার হাত কাটা করবে, একবার প্রথমবার ধরা পড়লে 1 হাত কাটবে, আবার 2বার ধরা পড়লে 1 পা কাটবে, আবার তৃতীয়বার ধরলে 2 হাত কাটবে, এইভাবে তার অঙ্গ কাটা করবে চোরের সাথে। আর ডাকাতের শাস্তি, ডাকাতেরও কোনো ক্ষমা নাই, ডাকাত পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার রাখে না, একবারে হচ্ছে। অথবা তার 1 হাত কেটে নেওয়া, 1 পা কেটে নেওয়া, সেক্ষেত্রে সে বাঁচতে পারতেছে। তো যদি কোনো সন্ত্রাসকারী তার সন্ত্রাস চরণে পায়, তাহলে তার রক্ষা নাই, এটা হুজুর কাজ করতে ক্ষমা নাই, অন্তরটা ছাড় নাই, ডাকাতের ছাড় নাই, সন্ত্রাসের কোনো ছাড় নাই। 3, যারা মিথ্যা অপবাদ দিবে, জেনার মিথ্যা অপবাদ দিবে, বললো যে লোকটা জেনা করেছে, অথচ 4 জন সাক্ষীকে উপস্থাপন করতে পারলো না, সে সহ আরো 3 জন সাক্ষীকে আনতে পারলো না, তাহলে তাকে 8টি ব্যাট মারতে হবে, কিছুই হচ্ছে না, এটা সাক্ষী। এটা 4 নম্বর হুদুদ। 5 নম্বর হচ্ছে যে কেউ যদি কাউকে মানে হত্যা করে, তাহলে ওটা তো কেসাসের মধ্যে পড়তেছে।
আর আরেকটা হচ্ছে যে সে যদি মুরতাদ হয়ে যায়, মুরতাদ যদি হয়ে যায় তাহলে তাকেও হত্যা করতে হবে। মুরতাদের কোনো ছাড় নাই, মুরতাদের কোনো বেঁচে থাকার দুনিয়াতে অধিকার নাই, যদিও তওবা করে। যদি তওবা করে, প্রকাশ্য তওবা করে, তাহলে ভিন্ন কথা। তাকে প্রথমে বলা হবে যে তুমি তওবা করো। যদি তওবা করে তাকে সময় দেওয়া হবে, 3 দিন সময় দেওয়া হবে, তওবা করবে না, কিন্তু তওবা না করলে, ফিরে না আসলে আর কোনো ছাড় নেই, বেঁচে থাকার কোনো বিধান নেই। আর আরেকটা হচ্ছে যে যারা মৎস্য, এদের ছাড়তেই দেওয়া, এদের কোনো ছাড় নেই, মৎস্যের কোনো ছাড় নেই। এদেরকে 40 থেকে 80 দেন, তাদেরকে মারতেই হবে, এটা আল্লাহর বিধান। এটা হচ্ছে এই 6টা হলো আল্লাহর হুদুদ। আর পেশাস হচ্ছে যে হত্যার বদলায় হত্যা, এটাকে বলা হয় পেশাস। অনুরূপ ভাবে কেউ যদি কাউকে হত্যা না করে কাউকে হাত কেটে নেয়, অনেকে আছে তার হাত কেটে নিল, তাহলে যার হাত কেটে নিল সেও এখন অধিকার রাখে, সেও এখন 3টা অধিকার রাখে। একটা হচ্ছে পেশাস নেওয়ার অধিকার রাখে। আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে বলছেন, সূরা মাইদাতে কথাগুলো এসেছে আর কি। আল্লাহ বলছেন কাতাবনা আলাইহিম ফিহা, আমি এই তাওরাতের মধ্যেও তাদের উপরে এটা লিখে দিয়েছিলাম, ফরজ করে দিয়েছিলাম যে আন্নান নাফসা বিন নাফস, যে কেউ যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করতে হবে। বলা আইনা বিল আইনে, কেউ যদি কাউকে চোর উঠিয়ে দেয় তাহলে তারও চোর উঠিয়ে নেওয়া হবে। তো যিনি চোর যার ওখানে হয়েছে সে বিচারক রাখতে হবে, বিচারকের কাছে, শাসকের কাছে। শাসক তখন অধিকার দেবেন থাকে তার চোর উঠিয়ে নেওয়ার জন্য। বল আংসা বিল আংসি, কেউ যদি কাউকে নাক কেটে দেয় তাহলে নাকের বিনিময়ে নাক। বল উজুন বিল উজুন, কানের বিনিময়ে কান। অর্থের না চিহ্নে, আর দাঁতের বিনিময়ে দাঁত। বল জুরুহ, আর কেউ যদি কাউকে জখম করে এবং জখমটা যদি নেওয়ার মতো হয়, যে হ্যাঁ সে আমার এক জায়গায় জখম করে দিয়েছে, আমিও তার সেই পরিমাণ যখন চাই তাহলে সে দিতে পারে। এসব আল্লাহ বলছেন আর গুরু হাতে সব জখমের ক্ষেত্রেও পেশা আছে, বদলা আছে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফসের বিনিময়ে নাফস, জানের বিনিময়ে জান, চোখের বিনিময়ে চোখ, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান, দাঁতের বিনিময়ে দাঁত এবং জখমের বিনিময়ে জখম। এই যে পেশা, এই বদলা নেওয়াটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধার্য করে দিয়েছে। এখন আবার আল্লাহ বলছে, এটা তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ, কিন্তু এখন যারে হিসেবে নিয়েছেন, অর্থাৎ যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাকে ক্ষতি করা হয়েছে, হাত কেটে দেওয়া হয়েছে, পা কেটে দেওয়া হয়েছে বা ইত্যাদি যাকে করে দেওয়া হয়েছে, এখন সে যদি পেশাস নিতে চায় তো পেশাস কমিতে পারবে, এটা আল্লাহ ধার্য করে দিয়েছেন 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে তিনি যদি পেশাস মাফ করে দেন, যে সে আমার হাত কেটে দিয়েছে, আমি তার হাত কাটা চাই না, আমি তার বিয়াত চাই, তাহলে সে বিয়াত নিতে পারে। সে আমার নাক কেটে দিয়েছে, আমি তার নাক কাটা চাই না, আমি তার বিয়াত চাই, অর্থ চাই, তাহলে তিনি অর্থ নিতে পারেন। এজন্য আল্লাহ বলছেন যে পেশাস তো খরচ করে দেওয়া হয়েছে, কিন্তু এখন নির্যাতিত ব্যক্তি তিনি যদি ক্ষমা করে দেন, এই যে সামান তাসাদ্দাকা বিহি, তিনি যদি এগুলা ক্ষমা করে দেন, যে আমাকে যখন করেছে আমি ক্ষমা করে দিলাম, আমার হাত কেটেছে, আমি তার হাত কাটবো না, ক্ষমা করে দিলাম। আল্লাহ বলছেন সামান তাসাদ্দাকা বিহি, সে যদি ওটা হালকা করে দেয়, ক্ষমা করে দেয়, তো ফাহুয়া কাফারাতুন লাহু, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া। যে ক্ষমা করলো, অপরাধ থেকে তিনি ক্ষমা করে দিলেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। কেউ হয়তো প্রহারিত হয়েছে, তাকে বলা আরাম হয়েছে, বা কিছু তাকে অপমানিত করা হয়েছে, প্রহার করা হয়েছে, সে বললো যে আমি প্রতিশোধ চাই না, কি আছে চাই না, ক্ষমা করে দিলাম। তো আল্লাহ বলছেন ফাহুয়া কাফারাতুন লাহু, তাহলে আল্লাহ তাকে তার গুনাহ খাতা যত আছে সব মাফ করে দিলেন।
এরপর আল্লাহ বলছেন আমার লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি যা নাযিল করেছি কেউ যে ফায়সালা করবে না, হাউলাই যখন জালিমুন, এরা হবে জালিম, এরা হবে অত্যাচারী। শাসের বিধান দেওয়ার পরে আল্লাহ বলছেন এই যে বিধান আমি দিয়েছি এটা যদি কেউ বাস্তবায়িত না করে, কেউ যদি ফায়সালা না দেয়, তাহলে সে জালিম হবে। উপরের আয়াতে আল্লাহ বলেছেন সূরা মাইদা 16 আয়াতে যে আমার লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি যা নাযিল করেছি সেটা দিয়ে যদি কেউ ফায়সালা না দেয়, হাউলাই যখন কাফিরুন, তাহলে তারা কাফের হবে। সূরা মাইদা 44 আয়াতে বলা হয়েছে। 45 আয়াতে আল্লাহ বলছেন যে শাসের যে বিধান আমি দিলাম সেটা অনুযায়ী যদি কেউ ফায়সালা না দেয়, তাহলে সে জালিম হবে, অত্যাচারী হবে। এখন নাফসের বিনিময়ে নাফস, তার ইয়াদ তো আমরা জানলাম যে 100 আল্লাহ এখানে বলছেন যে ওয়ালা আইনা বিল আইন, চোখের বিনিময়ে চোখ। যদি কেউ কারো চোখ নষ্ট করে দেয়, তাহলে সেও কিন্তু অধিকার রাখে তার চোখ নষ্ট করে দেওয়া। এখন সে যদি মনে করে যে না আমি তার চোখ নষ্ট করবো না, আমি কিয়াস নিয়ে, তাহলে সে কত কিয়াস পাবে? একটা চোখের বিনিময়ে 50টি উট পাবে। একটি চোখ যদি কেউ কারো নষ্ট করে, তাহলে সেজন্য সে 50টি উট পাবে। আর যদি দুটাও নষ্ট করে দেয়, তাহলে 100টি উট পাবে। কোনোভাবে আল্লাহ বলছেন যে ওয়াল আনসাবিল আনফি, নাকের বিনিময়ে নাক। কেউ যদি কাউরি নাক পুরোটা কেটে দেয়, পুরো নাকটাই কেটে ফেলে দিয়েছে, মূল থেকে কেটে ফেলে দিয়েছে, তাহলে সে নাকের বিনিময়ে সে নাক কেটে নেওয়ার অধিকার রাখে। বিচারক সেই অধিকার কায়েম করবে, সরকার শাসন সেই অধিকার কায়েম করবে যদি সে চায়। এখন যদি সে মনে করে যে না আমি নাকের বিনিময়ে নাক চাই না, আমি ইয়াস চাই, তাহলে সে 100টি উট ইয়াস পাবে। 100টি উট বা তার মূল্য। উজুন আমি উজুন, কোনোভাবে কানের বিনিময়ে কান। কেউ যদি কারো কান কেটে দেয়, একটি কান কেটে দেয়, শ্রবণ শক্তি অথবা শ্রবণ শক্তি নষ্ট করে দেয় এক কানে, তাহলে সে 50টি উট পাবে। দুটি কানের যদি নষ্ট করে দেয়, তাহলে সে 100টি পাবে। আল্লাহ বলছেন এইভাবে বিভিন্ন জখমের ক্ষেত্রে রয়েছে যে সব। এখন যদি কেউ কারো দাঁত ভেঙে দেয়, আল্লাহ বলছেন যদি কেউ দাঁত ভেঙে দেয়, তাহলে সে কিন্তু তার দাঁত ভাঙার অধিকার রাখে। সে যদি মনে করে যে না সে আমার একটা দাঁত ভেঙেছে, আমি দাঁত ভাঙতে চাই না, আমি কি আপনি নেব, তাহলে সে 5টি উট পাবে বা 5 মিনিটের যে মূল্য সেটা পাবে। এখন যদি কেউ কারো আঙ্গুল, পায়ের হোক আর হাতের হোক, একটি আঙ্গুল যদি কেটে যায়, তাহলে সে 10টি উট পাবে। একটি আঙ্গুলের ইয়ার মধ্যে 10টি উট, তাহলে একটি উটের মূল্য 50,000 হয়, তাহলে 5 লাখ টাকা তাকে দেওয়া হবে একটি আঙ্গুলের জন্য। দুটি আঙ্গুলের জন্য 20টি, 3টি আঙ্গুলের জন্য 30টি, এইভাবে 5টি আঙ্গুলের জন্য 50। অনুরূপভাবে কেউ যদি কারো একটা হাত কেটে দেয়, তাহলেও সে 50টি উট পাবে একটি হাতের জন্য। এখন যদি কেউ কারো 2টা হাত কেটে দেয়, তাহলে 2টি হাতের জন্য সে 100টি উট পাবে। অনুরূপভাবে সে যদি পায়ের কোনো একটি আঙ্গুল কেটে দেয়, তাহলে একটি আঙ্গুলের জন্য 5টি উট পাবে, দুটির জন্য 10টি। এইভাবে পায়ের আঙ্গুল আছে মোট 10টা, তাহলে 10টা আঙ্গুলের জন্য 100টি উট। অনুরূপভাবে কেউ যদি একটি পা কেটে দেয়, একটি পা নষ্ট করে দিল, তাহলে সে 50টি উট পাবে। যদি কেউ কাউকে 2টা পা নষ্ট করে দেয়, তাহলে সে 100টি উট পাবে। সে যদি কেশাস চাইতে কেশাস পাবে, আর যদি মনে করে ইয়াস চাই, তাহলে ইয়াস করতে। আল্লাহ বলেছেন আর কেউ যদি কাউকে জখম করে, তাহলে সেই ক্ষেত্রেও সে কেশাস নিতে পারে। হয়তো কেউ দেখা গেল যে তার পিঠের উপরে আঘাত করে দিয়েছে, দুটা জখম করে দিয়েছে, তাহলে সেও অধিকার রাখে যে তার পিঠটাকেও ওই 2-3 জায়গাতে আঘাত করা হোক। কেশাসের অর্থ হচ্ছে সমান সমান, বেশি করা যাবে না। কেউ যদি আপনাকে একটা বাড়ি মারে, যত জোরে মেরেছে, যত জোরে মেরেছে, আপনি যত জোরে আঘাত পেয়েছেন, আপনি তত জোরেই তাকে আঘাত দিতে ক্ষমতা রাখেন। এবং সেটা আবার হতে হবে বিধানের মাধ্যমে, বিধানের মাধ্যমে। তার কারণ এটা
নিজেরাই কিন্তু কেসাস নেওয়া যায় না। আপনাকে তো মেরেছে, আপনি নিজেই আপনি তার প্রতিশোধ নিতে পারবেন না। বিচারকের আপনাকে করতে হবে। এটা না হলে তো পরস্পরের মারামারি কাটাকাটি হানাহানি বেড়ে যাবে। ধরুন আপনাকে একজন মেরেছে, আমাদের তাহলেও ওকে মারা হয়েছে, আপনি এটাকে মেরেছেন, সেরকম আপনি মাঠে লাগবে, আবার মাঠে লাগবে, সমাজে কি শুরু হয়ে গেল? মারামারি শুরু হয়ে গেল। সমাজে এটা নেই, ইসলামী সমাজে এই ধরনের কোনো সুযোগ নেই। আপনি যদি কোনো কারণে কোনো সময় কাউরের কাছ থেকে নির্যাতিত হন, তাহলে আপনি বিচারকের কাছে বিচার প্রার্থনা করবেন। আপনি সেই ক্ষেত্রে তিনটি অধিকার রাখবেন। একটি হচ্ছে কেসাস নেওয়ার অধিকার, সে আমাকে মেরেছে, আমি তার সে শাস্তি চাই, জয় বাড়ি গেছে জয় বাড়ি, যতটুকু আঘাত পেয়েছেন অথবা দিয়াজ চাই। দিয়াজ এই বিশেষ বিশেষ সঙ্গগুলো ক্ষেত্রে দিয়াজের বিবর্তন। এখন জুরু হাতের কথা যেটাই, যে জখমের ক্ষেত্রে কেমন দিয়াজ হবে? জখম তো অনেক ধরনের হতে পারে। আপনার এখানে হাত কেটে দেখা গেল যে হাড় বেরিয়ে গিয়েছে, তাহলে তার দিয়াজ হবে একরকম। এক জায়গাতে মেরে হাড় ভেঙে দিয়েছে, তাহলে দিয়াজ হবে অন্যরকম। এক জায়গাতে মেরে হয়তো দেখা গেল যে হাত বিচ্ছিন্ন হয়, কিন্তু হাড় ভেঙে গিয়েছে বা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তখন দিয়াজ হবে অন্যরকম। এজন্য জুরু হাতের দিয়াজ 5টি মুখ, 10টি মুখ, 15টি মুখ, এইভাবে যখনের অবস্থান অনুযায়ী দিয়াজের পরিমাণটা কম বেশি হবে, সেটা ধার্য করবে একটা বিচার দিয়াজের বিষয়। তাহলে আমরা বলতেছিলাম যে শরীরে যে শাস্তির বিধান আছে সেটা হচ্ছে 3 ধরনের। একটি হচ্ছে হুদুদ, যেটা আল্লাহর পক্ষ থেকে সুনির্দিষ্ট শাস্তি, সেটা 6 শ্রেণীর মানুষকে দিতেই হবে। 2 নম্বর হচ্ছে দেশক, বদলা। এই বদলার বিধানটা তো আমরা আজকে আলোচনা করলাম, যে বদলাটা হচ্ছে রোজগার বিনিময় রোজগার, হাতের বিনিময় হাত, কানের বিনিময় কান, নাকের বিনিময় নাক, যখন আপনি সেটা নিতে পারেন সে অধিকার। সে অধিকারের নাম হচ্ছে দেশক। অথবা আপনি কিয়াস নিতে পারেন, এটা আপনার জরিমানা। অথবা আপনি ক্ষমা করে দিতে পারেন, সেই অধিকার আপনার আছে। একজন নির্যাতিত মানুষ সে যদি মনে করে যে আমি নির্যাতনকারীকে ক্ষমা করে দিলাম, দিতে পারে, তবে কেসাস নিতে পারে, সেটা নেওয়া ভালো। তাহলে অন্যরা সেখান থেকে শিক্ষা পাবে। সেজন্য আল্লাহ বলেছেন সূরা বাকারাতে 179 নম্বর আয়াতে যে হে জ্ঞানীরা, কেসাসের মধ্যে তোমাদের জন্য জীবন আছে। মানুষের এই দুনিয়াতে বেঁচে থাকার যে অধিকার, বেঁচে থাকার যে স্বাধীনতা, এটা কেসাসের মাধ্যমে হয়ে থাকে। কেসাস যদি না নেওয়া হয় তাহলে অপরাধ কিন্তু বেড়ে যাবে। যেমনটা আমরা এখন লক্ষ্য করছি, অল্প কিছুতে একজন মানুষকে মেরে ফেলে দিচ্ছে, তুচ্ছ কথা দিয়ে মেরে ফেলে দিচ্ছে, অথবা ধর্ষণ করছে, ধর্ষণ করার পরে মেরে ফেলে দিচ্ছে। এগুলোর কারণ হচ্ছে যে আমাদের সমাজে ইসলামী বিধান বাস্তবায়িত নেই, ইসলামী বিধান কায়েম নেই। ইসলামী বিধান হচ্ছে তাৎক্ষণিক, কোনো বিলম্ব নাই, কায়েম করতে কোনো বিলম্ব নাই। কিন্তু আমাদের রাজনৈতিক বিচার ব্যবস্থায় এই বিষয়টাকে এত বিলম্বিত করা হয়েছে যে একটা বিচার 10 বছর, 5 বছর, 20 বছর ধরে চলে। এটা হচ্ছে বিচারহীনতা। এর মাধ্যমে সমাজ সঠিক সংশোধন হবে না। বিচার হচ্ছে তাৎক্ষণিক, সঙ্গে সঙ্গে বিচার। অপরাধ প্রমাণ হয়েছে, সঙ্গে সঙ্গে বিচার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অপরাধীদেরকে এইভাবে মাসের পর মাস, বছরের পর বছর আটকে রাখা হতো না। তাকে আপনি জেলখানায় রেখে বছরের পর বছর তার পিছনে টাকা খরচ করবেন, এই টাকা আপনাকে খরচ করতে কে বলবে? একটা অপরাধীকে আপনি ধরে জেলখানাতে রাখতেছেন, মাসের পর বছরের পর বছর আপনি তাকে খাওয়াচ্ছেন, তাকে বেঁচে রেখেছেন, আপনার খরচ হচ্ছে না। এই খরচ আপনাকে কে করতে বলেছে?
ইসলাম তো তাকে ধারণা করতে বলেন। একজন অপরাধী অপরাধ প্রমাণিত হয়েছে, সঙ্গে সঙ্গে তার বিচার সাব্যস্ত হবে, সঙ্গে সঙ্গে তার বিচার কায়েম হবে। এটাই হচ্ছে শরীয়ত, এটাই হচ্ছে ইসলামের বিধান। সঙ্গে সঙ্গে যদি একজন এই অপরাধী শাস্তি পায়, সেটা ধর্ষণের শাস্তি হোক, হত্যার শাস্তি হোক, এবং সেই শাস্তি জনসম্মুখে হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মেয়েকে বালিকাকে হত্যা করা হয়েছিল। তো ওই বালিকাটাকে তার একটা পাথরের মাথা রেখে একজন ইহুদি, মদিনার এক ইহুদি, তার মাথাটাকে আর একটা পাথর দিয়ে আঘাত করে মাথাটাকে থেতলে দিয়ে তাকে ফেলে দিয়েছে, মরে গেছে। দেখা যাবে যে তার মধ্যে তার জীবন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা হলো সেই মেয়েটাকে, বালিকাটাকে। রাসূল ওই বালিকাটার মধ্যে কিছু হুঁশ আছে, বুদ্ধি আছে, ভিতরে তার চেতনা। তো তাকে জিজ্ঞেস করা হলো, তোমাকে কি কুমুক হত্যা করেছে? সে তখন মাথা আমি ছাড়াতে বলছে না। কুমুক করেছে না, এভাবে বলতে যখন বলে ওই কি ভূমিকা করছে, তখন সে মাথা ইশারা করে বলছে এই ভূমিকা করছে। এবার ইহুদিকে গ্রেফতার করা হলো, সে স্বীকার করছে হ্যাঁ বলছে। তো বালিকার কাছে কিছু অলঙ্কার ছিল, রৌপ্য অলঙ্কার, সেই রৌপ্য অলঙ্কারের জন্য সেটাকে মেরে ফেলে অলঙ্কারটা নিয়ে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গ্রেফতার করতে বললেন, তাকে ধরে নিয়ে আসা হলো, বললো যে হ্যাঁ হতে হবে। সঙ্গে সঙ্গে রাসূল বললেন তার মাথাটাকে পাথরের উপরে রাখো। যেভাবে সে ওই মেয়েটাকে পাথরের উপরে রেখে যেভাবে আঘাত করছে, তার মাথাটাকে সেভাবে আঘাত করা হবে। এটা নাম হচ্ছে সঙ্গে সঙ্গে বিচার ফাইসলা। চুরি করেছে সঙ্গে সঙ্গে বিচার ফাইসলা করে, জেনা করেছে সঙ্গে সঙ্গে বিচার ফাইসলা করে, হত্যা করেছে সঙ্গে সঙ্গে বিচার ফাইসলা করে, এবং সে বিচারটা হলো ওপেন। মানুষের মধ্যে ভীতি সঞ্চার হয় হবে। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা বাঁচতে পারবে। তাহলে এটা বাঁচার পথ, দেশাস হচ্ছে বাঁচার পথ। আজকে মানুষকে অল্পকে হত্যা করে দিচ্ছে বিচারহীনতার কারণে, শাস্তির আবহাওয়ার কারণে, মাসের পর মাস, বছরের বছর এই তাগতি বিচার ফাইসালায় ঝুলন করে থাকার কারণে। এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে ইসলামী শাসন ব্যবস্থার দিকে। সমস্ত তাগতি শাসন ব্যবস্থাকে বরবাদ ঘোষণা করে, নিষিদ্ধ ঘোষণা করে কোরআন এবং সুন্নাহর শাসন ব্যবস্থা জারি করতে হবে। তাহলে সমাজে মানুষ নিরাপত্তা পাবে, শান্তি পাবে। আর যদি এমনটা না করা হয়, তাহলে মুসলিম জাতি পরাজিত হবে, মুসলিম জাতি অধীনস্থ হবে, মুসলিম জাতি এরা বিপদগ্রস্ত হবে, এবং মারামারি কাটাকাটি আরো বেশি পরিমাণে ছড়িয়ে পড়বে। এই ভবিষ্যৎবাণী আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে তিনি ঘোষণা করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ছিলাম। রাসূল তখন বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, রাসূল বললেন যে তোমাদের কি অবস্থা হবে যখন তোমাদের মাঝে 5টি অপরাধ সংঘটিত হবে, এবং 5টি অপরাধের জন্য আল্লাহর পক্ষ থেকে 5টি গজব আসবে, তখন তোমাদের কি অবস্থা হবে? আমি আশ্রয় চাচ্ছি আমার সাহাবীদের জন্য যে তোমাদের মধ্যে যেন এই 5টি অবস্থার সৃষ্টি না হয়, অথবা তোমরা সেই 5টি অবস্থার সম্মুখীন না হও। সেই 5টি অবস্থা কি? রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন যে 5টি অবস্থা এই সমাজে, মুসলিম সমাজে এসে যাবে। 1 নম্বর অবস্থা হলো প্রকাশ্য জেনা করবে মানুষ, প্রকাশ্য ব্যভিচার করবে মানুষ। আল্লাহ নবী বলছেন মা জহরাল ফাহিশাতু ফি কওমিন কাতু ইউমানু বিহা ফীহিম আলানিয়াতাম, বলছে যখন বেহায়াপনা, নির্লজ্জতা, জেনা, ব্যভিচার, সমকামিতা যখন প্রকাশ্যভাবে মানুষের মাঝে হবে, কওমের মাঝে হবে, সম্প্রদায়ের মাঝে হবে, তখন ইল্লা জহরাতিহিমুত তাউন ওয়াল আওজাহ, তখন আল্লাহ সেই জাতির মাঝে মরণ দিবেন, মহামারী দিবেন, এবং বিভিন্ন ধরনের রোগ বালা দিবেন। আল্লাহতে লাম তাকুন ফি আখলাকিহিম, যে রোগ বালাটা তাদের পূর্ববর্তীদের মধ্যে ছিল না। ধরুন আজ থেকে 100 বছর আগে যে বালা ছিল না, আজকে যে বালা আজকে যে বালা আছে, দেখা গেল সেই বালাটা এমন কিছু বালা বলে যেটা
পরে আসবে চাইছে না। অর্থাৎ নতুন নতুন অসুখ আসছে, নতুন নতুন ভাইরাস শুনছি, নতুন নতুন ভাইরাস আজকে তো করোনা, আজকে তো বিভিন্ন নামে বিভিন্ন সময় যে অসুখ আসতেছে, এটা হচ্ছে আমাদের কুকর্মের ফল, আমাদের বেশাবৃত্তির ফল, আমাদের সমকামিতার ফল, প্রকাশ্য অশ্লীলতার ফল হচ্ছে এটা একটা কত। আল্লাহ বলেছেন যখন কোন কওমের মধ্যে 5টি অপরাধ সংঘটিত হবে তখন আল্লাহর পক্ষ থেকে 5টি গজব আসবে। তাহলে 1 নম্বর অপরাধ যে জেনা ব্যবস্থা তো করে কিন্তু প্রকাশ্য করা শুরু করেছে। আজকে প্রকাশ্য জেনা হচ্ছে, জেনা হচ্ছে, সমকামিতা হচ্ছে, দর্শন হচ্ছে প্রকাশ্য। আজকে দিবালোকে আজকে এটা তো বড় খারাপ না। আজকে বিভিন্ন পার্কগুলোতে দেখেন, পর্যটন এলাকাগুলোতে দেখেন, বিভিন্ন নাইট ক্লাবগুলোতে দেখেন, প্রকাশ্য কি হচ্ছে, প্রকাশ্য জেনা ব্যবস্থা ইত্যাদি অন্যায় বিবাদ হচ্ছে। এগুলো প্রতিকার নাই, প্রতিরোধ নাই, প্রতিবাদ নাই। তাহলে আল্লাহর গজব তো আসবেই। সেটা তো আল্লাহর নবী আমাদেরকে আগেই সেটা বলে দিয়েছেন। 2 নম্বর অপরাধ হলো কি? রাসূল বলছেন বাবা মানে আকাউন্ট যাকাত, যখন কোনো সম্প্রদায় যাকাত দিবে না ইসলাম উপকার তখন দৃষ্টি ভঙ্গ করা হবে। আল্লাহর নবী বলছেন যদি পানিপুর না থাকতো তাহলে তোমাদের উপরে 1 ঘন্টা বৃষ্টি বর্ষণ করা হতো না। 3, আল্লাহ নবী বলছেন যে যখন কোনো কম বা জাতি গাড়ি পাল্লাতে মেজানে পরিমাণে যখন কম দিবে তখন সেই জাতির ওপরে আল্লাহ দুর্ভিক্ষ দিবেন। 1 নম্বর। 2 নম্বর হলো শেখাতুল মাল, বিভিন্ন ধরনের সামগ্রিক ঘাটতি দিবেন। 3, যখন সুলতান বাদশার পক্ষ থেকে জুলুম দিবেন। যখন কেউ ভেজাল দিবে তখন এই 3 ধরনের শাস্তি সে পাবে। একটা হচ্ছে সেই জাতি দুর্ভিক্ষ পাবে, সেই জাতি সামগ্রিক ঘাটতিতে পড়বে, টাকার জিনিসের ঘাটতি শুরু হয়ে যায়। কিন্তু আরেকটা হচ্ছে যে সুলতানকে থাকবে তার পক্ষ থেকে জুলুম পাবে। আপনি পণ্যে ভেজাল দিয়েছেন 5,000 টাকার ভেজাল, আপনি ইনকাম করেছেন ভেজাল করে 5,000 টাকা, আপনার জরিমানা হয়ে গেল 500 টাকা। দণ্ড বেশি হচ্ছে না, শাস্তি বেশি হচ্ছে না। 4, আল্লাহ বলছেন ওয়ালা হাকামা উমারাউকুম বিগাইরি মা আনজালাল্লাহ, যখন তোমাদের নেতারা আল্লাহ ছাড়া অন্য বিধান দিয়ে আল্লাহ যেটা নাযিল করেনি সেটা দিয়ে যখন বিচার করবে, আল্লাহর নবী বলছেন তখন ওয়াদন হিসাবে কি করা হবে? ইল্লা সাল্লাতা আলাইহিম আদুফাহুম, তখন তাদের যারা শত্রু, মুসলমানের যারা শত্রু তাদেরকে তাদের উপরে জয়যুক্ত করে দেওয়া হবে, প্রমাণ করে দেওয়া হবে। তখন তারা মুসলমানের হাতে যে পবিত্র নেতৃত্বটা কিছু আছে সেগুলা তারা নিয়ে চলে যাবে, ফিরিয়ে নিয়ে চলে যাবে। আপনি যখন আল্লাহর বিধান দিয়ে ফাইসলা করবেন না, মানুষের বিধান দিয়ে ফাইসলা করবেন, কানুনের বিধান দিয়ে ফাইসলা করবেন, তখন ওই বিধান কানুনদেরকেই আপনাদের উপরে জয়যুক্ত করে দেওয়া হবে, প্রমাণ করে দেওয়া হবে। আপনারাই হয়ে যাবেন ভিক্ষুক, ভিক্ষা করবেন তাদের কাছে। আমেরিকা ইউরোপের কাছে ভিক্ষা করা ছাড়া, হাসপাতাল ছাড়া, লোন দেওয়া ছাড়া আপনার আর সংসার চলবে না, আপনার দেশ চলবে না। এই চলবে আপনারা জাতি। সেটাই আল্লাহ বলতেছেন যে তার শত্রুরাই তাদের কাছ থেকে তাদের হাতে যাহা কিছু আছে সেটা ছিনিয়ে নিয়ে যাবে। আপনাদের হাতে কি আছে? যে শক্তি আছে, সামর্থ্য আছে, বল আছে, এটা কিসের ফল? পরাধীনতার ফল। মুসলমান পরাধীন হওয়ার কারণ হচ্ছে এটা যে মুসলমান আল্লাহর বিধানকে ফাইসলা করে না, আল্লাহ গজব হিসাবে মুসলমানকে পরাধীন করেছে। যুগে যুগে মুসলমান দেশ এলাকা পরাধীন হয়েছে কেন? তার কারণ হচ্ছে তাদের উপর আল্লাহ গজব দিয়েছে। তারা যখন আল্লাহর আনুগত্য করেনি, আল্লাহর আনুগত্য বর্জন করেছে, আল্লাহর বিধান বর্জন করেছে, আপনার শাসন ব্যবস্থা বর্জন করেছে, তখন এই বিরোধী ধর্মীয় কারণ করে দেওয়া হয়েছে। তাই শাসন করছে তারা এই সব কিছু ঢুকে ব্রিটিশরা কি করে, এই সমস্ত দেশ শাসন কেন্দ্ররা কি করে, এই সমস্ত দেশে এই সমস্ত সম্পদ তারা নিয়ে যায় না। আজকে বিভিন্ন দেশে যে বিভিন্ন শাসন করছে তারা কি করছে, সেই দেশের সমস্ত সম্পদ তারা নিয়ে যাচ্ছে না। সেই কথাই আল্লাহ বলেছেন যে তোমাদের হাতে যা কিছু আছে তার যা কিছু আছে সেটা কিছু তারা নিয়ে চলে যাও। তারপরে 5টি অপরাধ
যে 5 নম্বর অপরাধ, যে 5 নম্বর গজব তিনি আসবে, সেটা হলো আল্লাহ বলছেন ওমা আক্তালু কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নাবিয়্যিহি, যখন তোমরা আল্লাহর কিতাবকে এবং রাসূলের সুন্নাতকে যখন তোমরা নষ্ট করবা, আল্লাহর কিতাবকে নষ্ট করবা, আল্লাহর নবীর সুন্নাতকে যখন নষ্ট করবা, যখন শূন্য করবা, যখন বন্ধ করবা, আল্লাহর নবী বলছেন ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, তখন আল্লাহ তোমাদের মাঝে পরস্পরের মাঝে মারামারি কাটাকাটি যুদ্ধ আল্লাহ করে দিলেন। এটা শাস্তি, মুসলমানের শাস্তি। মুসলমান আজকে আল্লাহর কিতাবকে বন্ধ করেছে, সমাজ থেকে বন্ধ করেছে, রাষ্ট্র থেকে বন্ধ করেছে, পরিবার থেকে বন্ধ করেছে, আল্লাহর কিতাব বন্ধ করেছে, আল্লাহর সুন্নাত বন্ধ করেছে। আল্লাহর কিতাবের আমল নাই, সুন্নাতের আমল নাই। এই জন্য আল্লাহর পক্ষ থেকে গজব হিসাবে পরস্পর মধ্যে হানাহানি কাটাকাটি মারামারি বেরিয়ে গেছে। আল্লাহর বিধান যদি কায়েম থাকতো, যেটা বলতেছিলাম যে আল্লাহ যে হুকুমাতের ব্যবস্থা করেছেন, শাস্তির ব্যবস্থা করেছেন, সেটা যদি সমাজে কায়েম থাকে তাহলে কখনোই অপরাধ মাথা চাড়া যেতে পারবে না। যেমন তার মাথা চাড়া যেতে পারেনি সাহাবীদের যুগে, উমর রাদিয়াল্লাহু আনহু থেকে আবু বকরের যুগে, এদের যুগে যেমন অপরাধ ছাড়া যেতে পারেনি, মাথা চাড়া যেতে পারেনি, সঙ্গে সঙ্গে অপরাধের মাথা কেটে দেওয়া। এই জন্য শরীরে অপরাধ হচ্ছে বলেছিলাম কত 3 প্রকার। একটা হচ্ছে হুদুদ, একটা হচ্ছে কেসাস এবং কিয়াস, আর একটা হচ্ছে তাজিল, অর্থাৎ শাসানো, শাস্তি দেওয়া, তাকে ভয় দেখানো, তাকে সংশোধন করা। তো তাজিল বলা হয় ওই ধরনের শাস্তিকে, ওই ধরনের অপরাধের শাস্তিকে, এই ধরনের অপরাধের শাস্তি কোরআন সুন্নাহয় বলা হয়। চুরি করতে হাত কাটতে হবে, এটা আল্লাহর বিধান। জেনা করলে তাকে শাস্তি করে, এবারে শাস্তির বিধান আছে। যে অপরাধের জন্য শাস্তির বিধান নাই, সেই অপরাধের জন্য ইসলাম আমাদের তাজিরের ব্যবস্থা করেছেন, নিন্দা করার, ভৎসনা দেওয়ার ব্যবস্থা করেছেন। ধরুন চুরি করতে হলে হাত কাটতে হয়, তো চুরি পরিমাণ তো লাগবে। সে যদি রূপ দেনা অর্থাৎ স্বর্ণ মুদ্রা 4 ভাগের 1 ভাগ চুরি না করে, 1 দেনার সাধারণত 6 আনা পরিমাণ হয়, তো সেই 6 আনা 4 ভাগের 1 ভাগ যদি চুরি না করে 4 আনা শাস্তি। সেই পরিমাণ চুরি না করলে হাত কাটা যাবে না। সে ধরুন তাহলে একটা সেন্টার চুরি করছে, তার 300 টাকা দাম, তা তো রূপ দেনা হচ্ছে না, তো তার হাত কাটা যাবে না। তাহলে তাকে কি করতে হবে? তাকে চিঠি দিতে হবে না। তার জন্য কিসের ব্যবস্থা? তাজিরের ব্যবস্থা, তাকে ধমকানোর ব্যবস্থা, দশ থাপ্পড় মারার ব্যবস্থা, তাতে লাঠি চিন্তা করার ব্যবস্থা, এগুলো কেবল হয় তাজির। এই তাজিরটা যিনি বিচারক থাকবেন সেই অবস্থার পরিপ্রেক্ষিতে সেটা ধার্য করলেন, তাকে লাঠি দিয়ে মাইরা তাজিরটা করা হবে না তাকে জরিমানা করে করা হবে। কেউ হয়তো আপনার একটা মুরগি চুরি করে নিয়েছে, তাহলে আপনি ওটা তো আর রুমতে না করছেন, সেটা হাত কাটা যাবে, তাহলে তাকে কি করতে হবে? তাকে তাজির করতে হবে, জরিমানা করতে হবে। হয়তো সে 1000 টাকার মুরগি চুরি করেছে, ওই একটা মুরগি চুরি করতে 500 টাকা, তাকে আরো বেশি পরিমাণে জরিমানা করা যায়, তাকে কিছু আঘাত করা যায়। অবশ্যই সেটা হুদুদ পরিমাণে হবে না। আল্লাহর হুদুদ যেটা, যেমন 100 ব্যাস, 80 ব্যাস, এগুলো হচ্ছে আল্লাহর হুদুদ, এই পরিমাণে হবে না, কম হবে, 10 ব্যাস ধরনের হবে। আসুন আমরা আল্লাহ যে আমাদের শরীয়তে যে শাসন ব্যবস্থা দিয়েছেন, হুকুমাতের ব্যবস্থা দিয়েছেন, সেটা সমাজে বাস্তবায়ন করে সমাজকে পরিশুদ্ধ করুন, সমাজকে নিরাপত্তা এবং শান্তিপূর্ণ করুন। আজকে নিরাপত্তা না থাকা, শান্তি না থাকা, বিশৃঙ্খলার মূল কারণে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে শাস্তিটা আমাদের মুসলিম সমাজের গায়ে নাই, সেটাই হচ্ছে অপরাধের মূল কারণ। আজকে জেনার অপরাধের শাস্তি নাই, আজকে চুরির শাস্তি নাই, আজকে হত্যার শাস্তি নাই, এর জন্য দিন শাস্তি বেড়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক ভুল দান করুন, আমি